বন্ধুরা, আমি আজকে আপনাদের নতুন রান্না করে দেখাচ্ছি। ডিমের বড়া করে ঝোল বানিয়ে ফুলকপি দিয়ে। এই যে ফুলকপি কেটে রেখেছি, এই যে আলু, আর এই যে দুটো ডিম আছে, আর এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ওইটা বড়াতে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, আর এই যে বেসন, বাটিটায় বেসন দেবো। প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এরকম হয়তো রান্না খান নাই, আমি প্রথম বানাচ্ছি নতুন রান্না। আপনারা খাবেন, বাড়িতে বানিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন। আমি বাটিটার মধ্যে অল্প বেসন দিলাম, এটাকে আমি ভালো করে ফাটাবো। এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এবার ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে বাটির মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। একটা ডিমে হবে না, আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, আপনারা স্বাদ মতো নুন দেবেন। এবার আমি এটাকে ভালো করে ফেটাবো, এরম করে ধরবে। এই যে আমি ডিমটা ফেটাচ্ছি, কেটে দাও, ভালো করে ফাটিয়ে নেব ডিমটা। কেটে দাও। বসিয়ে দিয়েছি, এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। আমার তার আগের দিনে একটু করেছিলাম, আলুর পকোড়া করেছিলাম, সেই তেলটা বেঁচেছে, ওইটা আমি আগে দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার ডিম এই যে ফেটানো হয়ে গেছে, ডিমেতে, বেসনেতে, পেঁয়াজেতে। এটা আমি ছোট ছোট করে ফুলুরির মতন করে, বড়ার মতন করে তরকারি করব। দেখবেন আপনারা পুরো ভিডিওটা। আমি বড়াগুলো এইভাবে করেছি, প্লিজ আপনারা এইভাবে করবেন। দেখছেন কি সুন্দর হয়েছে। এইগুলো আমি তখন পিস পিস করে কেটে নেব। এইভাবে বড়াগুলো আপনারা বানাবেন। বড়াগুলো হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে, ঠিক আপনারা এইভাবে করবেন। এবার আমি তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিই। ভেজে নিয়েছি, এই যে এবার আমি ফুলকপিগুলো তুলে নেবো একটা করে। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো। আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ওই তেলে তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে আমি 5 ফোড়ন দিচ্ছি। আমি ওর মধ্যে আর একটু তেল দেব, একটু তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা আন্দাজ মতো নুন দেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যেরকম পরিমাণে ঝাল খাবেন সেরকম পরিমাণের কাঁচা লঙ্কা দেবেন। আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন বাটা, দেখুন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। রসুনটাও ভালো করে ভেজে নেব। আমি এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম পরিমাণের তরকারি সেরকম পরিমাণের মশলা দেবেন। আমরা মশলা কম খাই, তো আমি মশলা, আদা, রসুন কম দিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। আমি ওই জলের বাটিটার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো আমার ঘরে পেশা সব। 1 চামচ জিরে গুঁড়ো,
হলুদ দিয়ে দিলাম ওই জলের মধ্যে। এবার এই মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষবো। প্লিজ আপনারা এইভাবে নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি, বাড়িতে বানিয়ে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ফলো করবেন। প্লিজ আমার ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। একটু তেল ছেড়ে এসেছে, আমি এবার আলুগুলো দিয়ে একটু কষবো। ভেজে রাখা আলু ওইগুলো। এই দেখুন আমি মশলাটা আলু দিয়ে এরকমভাবে কষেছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দেবো এটা। এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি ফের ঢাকা দিয়ে দেবো। ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার বড়াগুলো ঝোলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বড়াগুলো কি বড় বড় হয়েছে দেখেছেন? আমার এটার মধ্যে একটা ডিম দিলে ঠিক ছিল, আমি বুঝতে পারিনি আমি দুটো ডিম দিয়ে দিয়েছি, আমার বেসনটা নরম হয়ে গেছে। আপনারা একটা ডিম দিয়ে করবেন। আপনারা যদি দেখেন অনেকগুলো করব তাহলে দুটো ডিম দেবেন, আর যদি দেখেন যে আমরা অল্প 2-3 জন লোক আছে, একটা ডিম দেবেন। আমি এবার ফুটে গেলে নামিয়ে দেবো। ওর মধ্যে একটু গরম মশলা দেবো। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে এই পাত্রে ঢেলে রাখবো। এই যে আমার হয়ে গেছে, বড়াগুলো ফুলেছে দেখুন না, হেভি হয়েছে। প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খাবেন ঘরে, খেয়ে বলবেন কেমন হয়েছে। নতুন ধরনের রেসিপি দেখালাম আজকে আমি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 7633 আমার পাশে থাকবেন। এই দেখুন আমার ডিমের বড়ার তরকারি বেসন দিয়ে করেছিলাম, নতুন রেসিপি। প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খাবেন ঘরে, খেয়ে বলবেন কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন। 7633 প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন।